আসসালামু আলাইকুম। বরাবর মতন চলে আসলাম আমাদের ধান ক্ষেত দেখতে। আমাদের ধান ক্ষেত প্রায় আপনার একবারে সবগুলা হিজা বেরিয়ে গেছে। কয়েকদিন আগে আপনাদের কাছে দেখাচ্ছিলাম মোটামুটি বের হয়েছে, কিন্তু এখন আপনার একবারে খুব সুন্দর করে বের হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, না দেখালে বিশ্বাস করবেন না। ঠিক আছে, খুবই সুন্দর। আসলে আপনারা যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু আসলে গ্রামের কি মজাটা সেটা কখনো বুঝবেন না। আর যারা গ্রামে থাকেন তারা আসলে সবগুলো থেকে মজা বুঝে যে গ্রামে থাকা কি মজা। বিশাল, আপনাদেরকে দেখাই, না দেখলে বিশ্বাস করবেন না। ওরে বাবা, এখানে একটা ব্যাঙ ছিল, ভয় পেয়ে গেছিলাম। খুবই সুন্দর করে হিজা বেরিয়ে গেছে, না দেখলে বিশ্বাস করবেন না। তো বলছিলাম যে যারা ঢাকা থাকেন তারা কিন্তু আসলে গ্রামের কি পরিমাণ যে মজা সেটা কখনো বুঝবেন না। গ্রামের গুলো দৃশ্যগুলো খুবই চমৎকার। ঠিক আছে, এই হলো আমাদের ধান ক্ষেত, খুবই চমৎকার লাগে। আপনারা যারা ঢাকা থেকে বেড়াতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি মোটামুটি যেটুকু পারি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, শুধু চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, ধানগুলো সব পেকে গেছে একবারে। দেখেন, এই যে দেখাই, না দেখালে বিশ্বাস করবেন না। এই হলো। আর ওদিকে আছে দেখেন, মানে ধান ক্ষেতের আপনার কানিতে কত সুন্দর দেখা যাচ্ছে, বিশাল। এই জন্য বলতেছি যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু আসলে গ্রামের মজাটা কখনো বুঝতে পারবেন না। দেখেন, খুবই চমৎকার, একবারে ধানগুলো একবারে বের হয়ে যাচ্ছে। তাই বলছিলাম যারা আসতে চান, গ্রামেতে বেড়াতে চান, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের যেটুকু হেল্প করার প্রয়োজন আমি এইটুকুই করব। আর আমার সাথে যোগাযোগ করে আসবেন, তাহলে আমি মোটামুটি যেটুকু পারি আল্লাহর রহমতে আমি আপনাদেরকে একটু হেল্প করব। ঠিক আছে, খুবই সুন্দর একবারে। সবগুলা ধান পেকে গেছে, পেকেছে না পাকবে, রং হচ্ছে, আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, একবারে সবগুলাই দেখেন, এই পাশে কত সুন্দর লাগছে। মানে যারা আসলে ঢাকা থাকেন তারা আসলে এইগুলো কখনো দৃশ্যগুলো দেখতে পারবেন না। ঠিক আছে, আর এই